আমার আপনার বাবা এবং মাকে যখন বের করে দেওয়া হলো, প্রিয় বন্ধুগণ আমার, কত বছর পরে সাক্ষাৎ হয়ে গেল আরাফার ময়দানে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আরাফার দিনকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন। আমাদের বাবা আদম এবং হাওয়ার মিলন কেন্দ্র সাক্ষাতের জায়গাকে আল্লাহ পাক হাজীদের জন্য কিয়ামত পর্যন্ত হজের জায়গা নির্বাচন করলেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দান থেকে রওনা করেছেন, জমিনে যখন আসলো সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বললেন, আদম রে, তুমি এই জমিনে মসজিদ নির্মাণ করো। সুবহানাল্লাহ পড়েন। সেই বাইতুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, এই ঘটনা আপনাদের জানা আছে। মহাপ্লাবন যখন হয়ে গেল, বাইতুল্লাহ যখন পানির নিচে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে উঠায় নিলেন চতুর্থ আসমানে। সাগরের মৎস্যকুল বাইতুল্লাহ যেখানে ছিল সেখানে তাওয়াফ করছে। সুবহানাল্লাহ পড়েন। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন বাইতুল্লাহ রওনা করলো বিনা কলে বিনা হাওয়ায়, এই কিস্তি যখন বাইতুল্লাহর আঙ্গিনায় গেলেন, এখানে একটা আপনার পানির স্রোত ছিল, স্রোতে স্রোতে বাইতুল্লাহ তাওয়াফ করছে। আমার প্রিয় ভাইয়েরা, বাইতুল্লাহ চতুর্দিকে যখন নৌকা ঘুরতেছে, হঠাৎ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা বলতে লাগলো, পিছন দিক থেকে বিশাল একটা লাশ ভেসে উঠলো। সুবহানাল্লাহ বলেন। বিশাল লম্বা চওড়া লাশ ভেসে উঠেছে। সাথীরা নূহ পয়গম্বরকে বলছে, নবী আল্লাহ, নৌকার কিস্তির পিছন দিক দিয়ে এত লম্বা একটা লাশ দেখা যায়। প্রিয় বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, আল্লাহ পাক নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, নূহ রে, ইনি হলো তোমার বাবা আদম শফিউল্লাহ। সুবহানাল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, লাশ কিস্তিতে উঠানো হলো। আমার প্রিয় ভাইরা, অনেক ঘটনা, আমি সেই দিকে যাব না। লাশটা নিয়ে যখন এই নৌকা যখন যাইতে যাইতে যদি পাহাড়ে চলে গেলেন, পানি নিম্নগামী হতে লাগলেন, শুকাতে লাগলেন, শুকিয়ে গেল। নূহ পয়গম্বর বাবা আদমের লাশটা ইরাকের সেই সামুদ শহরের পাশে একটা পাহাড়ে দাফন করে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, পরবর্তী বংশধরকে জানিয়ে দিলেন, আমি যখন মারা যাব, আমার ওসিয়ত হলো আমার বাবা আদমের কবরের পাশে আমার কবরটা করে দিও, দাফন করে দিও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে বাইতুল্লাহর কোনো চিহ্ন ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, নূহ পয়গম্বরের পরে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সালেহ পয়গম্বর, এই দুইজন বাইতুল্লাহ তাওয়াফ করতে যাবে, বাইতুল্লাহর দিকে রওনা করেছে, কিন্তু বাইতুল্লাহ দেখা যায় না, বাইতুল্লাহর কোনো চিহ্ন নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই দুইজন পয়গম্বর তখন আন্দাজে তাওয়াফ করলেন। আমার প্রিয় ভাইয়েরা, দীর্ঘদিন পরে যখন হযরতে জাতির পিতা ইব্রাহিম খলিল যখন দুনিয়াতে আগমন করলেন, অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। কেনান শহরে যখন বসবাস করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে অনেক পরীক্ষা করেছিলেন। সন্তান নাই, সন্তান দিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, সন্তান পেয়ে গেলেন, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আদম, ইব্রাহিম রে, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার সন্তানকে নির্বাসনে দিয়ে আসো। আমার সন্তান সহ হাজেরাকে নির্বাসনে দিয়ে আসলেন। অনেক ঘটনা, আমি সেই দিকে যাব না। এইভাবে করে ইসমাইল বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, বাইতুল্লাহ নির্মাণ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আল্লাহ তাআলা, এখানে ঘর বানাবো কি দিয়া? রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, শুধু পাথর আর পাথর।
ঘর বানাবো কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানানোর জন্য কোনো রডের প্রয়োজন নাই, সিমেন্টের প্রয়োজন নাই, কোনো বালুর প্রয়োজন নাই। তুমি এক একটা পাথর আর একটা পাথরের উপর রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি আঠা দিয়ে পাথরগুলো জোড়া লাগিয়ে দেব। ইব্রাহিম বললেন, আল্লাহ ঘর বানাবো ভালো কথা, ঘর বানাবো কোন জায়গায় সেই জায়গা দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ওয়া ইয বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, এই জায়গায় ঘর বানাও। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর খলিল ইসমাইলকে সাথে নিয়ে ঘর বানানোর জন্য অলরেডি পজিশন নিয়েছেন। ইসমাইল বাবার হাতে পাথরগুলো তুলে দেয়, আর ইব্রাহিম খলিল এক একটা পাথর যখন আর একটা পাথরের উপর রেখে দেয়, আল্লাহ পাক কুদরতি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেয়। এইভাবে করে যখন মাথা পর্যন্ত গাঁথুনি হয়ে গেল, মাথা পর্যন্ত গাঁথুনি তুলেছে, ইব্রাহিম খলিল চিন্তা করলেন উপরে কেমনে গাঁথবো, উপরে কেমনে উঠবো আর কেমনে গাঁথবো। তখন তার এই সিস্টেম ছিল না। আমাদের এদেশে কত অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে, ঠিক কেনা বলেন? দেওয়াল যখন গাঁথুনি দেওয়া হয়, গ্রাম এলাকায় দেখবেন মাঝে মাঝে ইটগুলো ফাঁকা রাখা হয়, তার মানে সেখানে বাঁশ ঢুকাবে, চাংড়া করবে, ঠিক কেনা বলেন? এই সিস্টেম ছিল না। ইব্রাহিম খলিল যখন এই ভাবনা করতে লাগলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তড়িৎ গতিতে জান্নাত থেকে দুটি পাথর পাঠিয়ে দিলেন। একটি পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম, আর একটি পাথরের নাম হলো হাজরে আবিয়াত পাথর। বুখারীর হাদিসের মধ্যে এসেছে এই পাথরের নাম ছিল হাজরে আবিয়াত পাথর। আবিয়াতুন শব্দের অর্থ হলো দুধের মতো সাদা ধবধবে, যেটাকে হাজরে আসওয়াদ পাথর বলা হয়। আমার প্রিয় বন্ধুগণ, মাকামে ইব্রাহিম পাথর আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাথরের উপরে যখন আল্লাহর খলিল পা রাখতেন, বিশ্বকবি বলেছেন এই পাথরকে আল্লাহর খলিলের জন্য তুলার মতো নরম করে দিতেন। শুধু তাই নয়, উপরের দিকে যখন ওঠার প্রয়োজন কত, পাথর লিফটের মতো উপরের দিকে উঠে যেত। আবার যখন নিচের দিকে নামার প্রয়োজন কত, পাথর লিফটের মতো নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ। এইভাবে ঘরটা যখন গাঁথুনি হয়ে গেল, ছাদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানিয়েছো, ঘরের দরজা ফিট করে দাও। আল্লাহর খলিল শ্রেষ্ঠ কারিগরদেরকে নিয়ে ঘরের দরজা বানালেন। ইব্রাহিম খলিল নিজের ইচ্ছা মতো ঘরের দরজা লাগাতে গেলেন পশ্চিম দেওয়ালে, কিন্তু বাইতুল্লাহর দরজা পশ্চিম দেওয়ালে সেট হয় না। সুবহানাল্লাহ পড়েন। উত্তর দেওয়ালে লাগাতে যায়, সেখানেও সেট হয় না। দক্ষিণ দেওয়ালে লাগাতে যায়, সেখানেও সেট হয় না। ব্যাপারটা কি? পূর্ব দেখা দেওয়ালে যখন লাগাতে গেলেন, সাথে সাথে পূর্ব দেওয়ালে বাইতুল্লাহর দরজা সেট হয়ে যায়। দরজা লাগিয়ে ইব্রাহিম খলিল সিজদায় পড়ে বলছে, আল্লাহ গো, আমি আমার ইচ্ছা মতো হাজার হাজার বার চেষ্টা করলাম, বাইতুল্লাহর দরজা পশ্চিম দেওয়ালে লাগাতে চাইলাম কিন্তু লাগলো না, উত্তর দেওয়ালে লাগাতে চাইলাম লাগলো না, দক্ষিণ দেওয়ালে লাগাতে চাইলাম লাগলো না, পূর্ব দেওয়ালের সাথে সাথে লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, এটা হলো তোমার দোয়ার ফসল। তুমি আমার কাছে দোয়া করেছিলে এই জামানায়, আখিরি জামানার পয়গম্বর বিশ্বকবি যখন আগমন করবে, আল্লাহ গো, আমার বংশ থেকেই যেন মুহাম্মাদের আগমন ঘটে। আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছি। আর সে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব হাবিবের বাড়ি হবে বাইতুল্লাহর পূর্ব চত্বরে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি তার বাড়ি থেকে আপনার
বাবে জিব্রাইল যেটা বলা হয় বাবু সালাম একটা গেট আছে, এই দরজাগুলো আপনার সাফা মারওয়া পাহাড়ের পূর্ব সাইডে। আমার প্রিয় বন্ধুগণ, নবীদের গেট দিয়ে বারবার বাইতুল্লাহর আঙ্গিনায় ঢুকতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে দরজা কোন দিকে? আমার নবীর বাড়ির দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ঘর তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম রে, ঘর বানিয়েছো ভালো কথা, এই ঘরের কিয়ামত পর্যন্ত ভোজনা করার জন্য তুমি গোটা বিশ্ববাসীকে আযান দিয়ে দাও। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি, মানুষকে তুমি হজের আযান দিয়ে দাও। ইব্রাহিম খলিল বললেন, আল্লাহ, লোক নাই, জন নাই, বসতি নাই, আমি আযান দেব, মানুষ কেমনে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, জেনে রাখো, আযান দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক যে পাহাড় দেখেছেন, পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ে উঠলেন, আযান দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা গোটা পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছা দিলেন কে? এমনকি রূহের জগতের সমস্ত রূহদের কানে আল্লাহ পাক ইব্রাহিম খলিলের আযান ঢুকায়া দিলেন। যারা আযান শুনে বলেছিল লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, এই শব্দ যারা উচ্চারণ করেছে, তারা আজ হোক আর কাল হোক, একদিন না একদিন বাইতুল্লাহর মুসাফির হয়ে যাবে। নবীজি বলেছেন, যে যতবার বলেছে সে ততবার বাইতুল্লাহর মেহমান হবে। আমার প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম খলিল আযান দিলেন। পরের দিন সকালবেলা ফলো করলেন, আহারে, এক নয় দুই নয়, 20,500 মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। নবীদিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে 1,00,000 সওয়াব, মসজিদে আকসায় নামাজ পড়লে 50,000 সওয়াব, তাহলে কি দুনিয়ার মানুষকে আল্লাহ ঠকালেন? এই জায়গায় তো পৃথিবীর সমস্ত মানুষ আসতে পারবে না, নাকি পারবে? নবীজি বললেন, এমন কথা তোমরা বলো না, আল্লাহর নীতি কখনো দুই রকম নয়, আমার আল্লাহর নীতি হলো একরকম। সুবহানাল্লাহ পড়েন। যাদের অর্থ আছে, টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে অবশ্যই জীবনে একবার বাইতুল্লাহ হজ করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। একবার যেতেই হবে, ঠিক কিনা বলেন? যেতেই হবে যদি টাকা পয়সা হয়ে যায়। কিন্তু যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, করি নাই, নবীজি বললেন, মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতি ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, যেই মানুষ যারা এই পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কে বলেছেন? বিশ্ব হাবিব বললেন, যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা জান্নাতের মধ্যে কারা কারা বাড়ি চাই, একটু আল্লাহকে হাত তুলে দেখান। কারা কারা জান্নাতের মধ্যে বাড়ি চান, একটু আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার প্রিয় বন্ধুগণ, বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা আছে কার কার? বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা মনের সবচাইতে বড় আশা, ঠিক করে বলেন? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, ঠিক করে বলেন? সালাম আমি করব গিয়ে ওই নবীদের রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই ইরাদা যাদের থাকবে অবশ্যই আল্লাহ কবুল করবে। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি মদিনাতে ঘুমিয়ে আছে। নবীজির রওজার পাশে যখন যাওয়া যায়, দিলটা অন্যরকম হয়ে যায়, চোখের পানি ঠেকানো যায় না। নবীজি দুই সাথীকে নিয়ে ঘুমিয়ে আছে সেই মদিনা মনোয়ারায়, ঠিক কেনা বলেন?
দুই সাথীকে নিয়ে তুমি খাই ঘুমিয়ে আছেন নিজম নিরালায় ডেকে লাও রাসূলুল্লাহ সহিতে পারি না বিরহ জ্বালা। আল্লাহর কাছে কামনা রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দেওয়া, ঠিক কেনা বলেন? আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দেব। আমি গুনাহগার, আপনাদেরকে একটা ছোট্ট আমল দিয়ে দেব। বাইতুল্লাহর দরজা হাজার হাজার বার ধরেছি হাত দিয়ে, হাজরে আসওয়াদ পাথর অসংখ্য বার চুমা দিয়েছি, মুলতাজামে হাত দিয়েছি, আল্লাহর ঘরের দরজা ধরেছি, রুকনে ইয়ামিন স্পর্শ করেছি, আমার প্রিয় বন্ধুগণ হাতিমের মধ্যে নামাজ পড়েছি, রাসূলের রওজা তুমিয়ানুল জান্নাতির মধ্যে অসংখ্য বার কোরআন তেলাওয়াত করেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে আমল দিয়ে দেব। আজকে এই শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। মসজিদ কোন সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। মসজিদ গুলো মানুষের নামেও হতে পারে, কিন্তু অক্ষ করা হয় কার নামে? আল্লাহর নামে অক্ষ করে দেওয়া হয়। বলা হয় মোহাম্মদ আলী মসজিদ, তারপরে অমুক চৌধুরী মসজিদ, কিন্তু অক্ষ করা হয়েছে কার নামে? কথা বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা আমল দিয়ে যাব। আল্লাহর ঘরে যাওয়ার জন্য, বাইতুল্লাহ শরীফে যাওয়ার জন্য, মসজিদে নববীতে যাওয়ার জন্য, রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম দেওয়ার জন্য একটা নিয়াত করবেন। আল্লাহ, তোমার ঘরে আজ আমি এই পরিমাণ টাকা দিতে চাই, 5,000, 3,000, 2,000 যাই পারেন, অথবা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট। এই একটা নিয়াত করে বলবেন, আল্লাহ আমি আজ মসজিদে দান করে যাব, তোমার কাছে দুনিয়াতে কিছু চাই না, আমার চাওয়া হলো একটাই, আমার পাওয়া হলো তোমার কাছে একটাই, আমি যেন বাইতুল্লাহর মুসাফির হতে পারি, আমি যেন ওই রাসূলের রওজা মোবারকে সালাম দিতে পারি। এই নিয়াতটা করে আল্লাহর ঘরে একটু দান করে যাবেন। আমি আপনাদেরকে গভীর রজনীতে আমি গুনাহগার দোয়া করে যাব। অবশ্য 100% এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু মেহেরবানি আসেন, মসজিদের জন্য আল্লাহর কোন গোলাম আছেন সর্বপ্রথমে 10,000, 5,000, 3,000, 2,000 সিমেন্ট, 20 বস্তা, 10 বস্তা, 5 বস্তা, যে যা পারেন একটু মেহেরবানি করে তরির গদিতে দিয়ে যাবেন। ও আমার মায়েরা, পর্দানিশী নামায় জানেরা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য দিয়ে যান, মনটা নরম করে দিয়ে যান। যুবকেরা উঠবে না, শেষ মোনাজাত করে কেউ, শেষ মোনাজাত না করে কেউ যাবেন না। একটু আসেন দরদিরা, রাত গভীর হয়েছে, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়েছে, কলকারখানার দরজাগুলো বন্ধ হয়েছে, কিন্তু রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসেন দরদিরা, এই কোরআনের মাহফিলে আমার নবীদের আদর্শের জায়গায় আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে দোয়া করে যাব। আসেন দরদিরা, সর্বপ্রথম আল্লাহর কোন গোলাম আছেন একটু দেখতে চাই। আসেন দরদিরা, সময় কেমন করবেন না, একটু তাড়াতাড়ি করে আসেন, মনটা নরম করে একটু হাতের সাথে হাত মিলে যান। আমি গুনাহগার হতে পারি, যেই হাত দ্বারা রাসূলের রওজা মোবারকে সালাম দিয়েছি। নাম কি? আজিজ। কত? আজিজ বিহারি 5,000 টাকা বলেন মারহাবা। আরো